শেখ হাসিনা এখনও বাংলাদেশের প্রধানমন্ত্রীর দাবি করে ট্রাম্পের একটি ভিডিও ভাইরাল হয়েছে, যেখানে ট্রাম্পের কণ্ঠে শোনা যায়, 15 মে আমি শেখ হাসিনার সঙ্গে বাংলাদেশ সফরে আসছি। শেখ হাসিনা প্রধানমন্ত্রী হিসেবেই বাংলাদেশে ফিরবেন। তবে কি ট্রাম্প সত্যি এমন মন্তব্য করেছেন? বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে। শেখ হাসিনা এখনও বাংলাদেশের প্রধানমন্ত্রীর দাবি করে ট্রাম্পের একটি ভিডিও এর মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে, যেখানে ট্রাম্পের কণ্ঠে শোনা যায়, 15 মে আমি শেখ হাসিনার সঙ্গে বাংলাদেশ সফরে আসছি। চিন্তার কোনো কারণ নেই, শেখ হাসিনা প্রধানমন্ত্রী হিসেবেই বাংলাদেশে ফিরছেন। তবে কি ট্রাম্প সত্যি এমন মন্তব্য করেছেন? সোমবার রিউমার স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, ডোনাল্ড ট্রাম্প শেখ হাসিনা এখনও বাংলাদেশের প্রধানমন্ত্রী শীর্ষক কোনো মন্তব্যই করেননি, বরং কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে তার কণ্ঠ নকল করে তৈরি একটি ভিডিওর মাধ্যমে এই দাবিটি প্রচার করা হচ্ছে। বিষয়টি নিয়ে অনুসন্ধানের শুরুতে আলোচিত ভিডিওটি পর্যালোচনা করা হয়। এতে দেখা যায় ট্রাম্পের ঠোঁটের নড়াচড়া ও বক্তব্যের মধ্যে অসঙ্গতি রয়েছে। রিভার্স ইমেজ সার্চের মাধ্যমে ট্রাম্পের একই স্থান ও একই পোশাকে একাধিক বক্তব্যের ভিডিও পাওয়া যায়, তবে আলোচিত বক্তব্যটি কোথাও পাওয়া যায়নি। এমনকি তার এ ধরনের বক্তব্য লিখিত আকারেও দেশীয় বা আন্তর্জাতিক কোনো গণমাধ্যমে প্রকাশিত হয়নি। ভিডিওতে আরও দাবি করা হয়, ডোনাল্ড ট্রাম্প 15 মে বাংলাদেশ সফরে আসবেন। ডোনাল্ড ট্রাম্পের মতো একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি বাংলাদেশ সফর করলে তা দেশীয় ও আন্তর্জাতিক গণমাধ্যমে প্রচারিত হতো। তবে এই প্রতিবেদন লেখার সময় পর্যন্ত ট্রাম্পের বাংলাদেশ সফর নিয়ে কোনো নির্ভরযোগ্য সূত্রে তথ্য পাওয়া যায়নি। পরবর্তীকালে ভিডিওটির অডিও অংশ ডিপফেক শনাক্তকরণ টুল সেন্সিটি এর মাধ্যমে বিশ্লেষণের মাধ্যমে দেখা যায়, ডোনাল্ড ট্রাম্পের কথিত বক্তব্যটি ভুয়া হওয়ার সম্ভাবনা 74.7%। এছাড়া ডিপফেক শনাক্তকরণ টুল ডিপফেক ও মিটার এর লিভ সেন্সিড ডিপফেক ডিটেকশন মডেল অনুসারে ভিডিওটি ভুয়া হওয়ার সম্ভাবনা 99.4%। সুতরাং এআই প্রযুক্তি ব্যবহার করে ডোনাল্ড ট্রাম্পের কণ্ঠ নকল করে তৈরি একটি ভিডিওকে শেখ হাসিনা সম্পর্কে ট্রাম্পের মন্তব্য দাবিতে প্রচার করা হচ্ছে, যা মিথ্যা। গত বছর থেকে ভারতীয় গণমাধ্যম এবং ভারত থেকে পরিচালিত বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমের অ্যাকাউন্ট থেকে বাংলাদেশকে জড়িয়ে ভুয়া তথ্য প্রচারের হার বৃদ্ধি পেয়েছে বলে প্রমাণ পাওয়া গেছে। শুধু এপ্রিল মাসেই ইন্টারনেটে ছড়িয়ে পড়া 296টি ভুল তথ্য শনাক্ত করেছে বাংলাদেশের ফ্যাক্ট চেকিং প্রতিষ্ঠান রিউমার স্ক্যানার। চ্যানেল ইউরোপ ইন্টারন্যাশনাল ডেস্ক।